Hi everyone, I hope you all are good. See, pregnancy is the most beautiful moment in our life. No? It's most, uh, we all want a beautiful baby. বাট আমাদের প্রেগনেন্সি অবস্থায় কিছু কিছু বিপদ হতে পারে, কিছু কিছু ঝুঁকি হতে পারে, যেগুলো আমাদের অবশ্যই জেনে রাখা দরকার। এই বিপদগুলো হলে সঙ্গে সঙ্গে আমাদের মাকে ফেলে রাখা উচিত নয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। তো ফার্স্টলি আমরা যখন মায়েদের সাথে কথাবার্তা বলি, বেশিরভাগ 10 জন মায়ের মধ্যে প্রায় 7 জন মায়েরই একই বক্তব্য, মায়ের অসহ্য পেটে যন্ত্রণা। তো যখন মায়ের অসহ্য পেটে যন্ত্রণা করবে, তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই নিয়ে যাবেন বা নিকটবর্তী হাসপাতাল বা আপনারা যে সমস্ত চিকিৎসককে দেখান সেই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। নেক্সট হতে পারে মায়ের পা ফুলে যাওয়া। আমরা প্রেগন্যান্সি অবস্থায় 7 মাসের পর থেকে দেখতে পাই যে মায়েদের পা ফুলতে শুরু করছে। মূলত এটা প্রোটিনের জন্য হয়। যখন আমরা দেখব যে মায়ের পা ফুলছে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি, তখন মাকে সঙ্গে সঙ্গে আমরা তৎক্ষণাৎ মাকে আমরা শুইয়ে দেব বিছানাতে এবং পায়ের পাতার তলাতে একটা বালিশ রাখবো, যাতে মায়ের যে পাটা ফুলেছিল সেটা কমতে থাকে। এবং তাতেও যদি না কমে পা ফোলা, সঙ্গে সঙ্গে মাকে আমরা ওয়েট না করে সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে নিয়ে যাব। নেক্সট হতে পারে গর্ভকালীন রক্তস্রাব। কিছু কিছু মায়েদের আমরা শুনতে পাই যে প্রেগনেন্সি অবস্থায় পিরিয়ডস দেখা দিচ্ছে বা ব্লাড দেখা দিচ্ছে, তখন মাকে কখনোই আমরা বাড়িতে রাখবো না, সঙ্গে সঙ্গে আমরা নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাব। এটা কিন্তু একটা ভীষণ বিপদ বা এটা একটা ভীষণ বড় একটা ঝুঁকি। এছাড়া হতে পারে যে প্রেগনেন্সি অবস্থায় যেহেতু পেটে একটা বেবি ডেভেলপ করছে, আমাদের রক্তাল্পতা হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে। তো মায়ের ব্লাড কমে যেতে পারে। 11 থেকে 10 থেকে 9, 9 থেকে 8, 7 আমাদের হিমোগ্লোবিন লেভেল লো হয়ে যেতে পারে। তো যখনই আমাদের 10-এর নিচে চলে আসবো, আমরা তো প্রত্যেকদিন মা একটা করে বা দুটো করে আয়রন ট্যাবলেট খাচ্ছেই। যখনই দেখব যে মায়ের 10-এর নিচে হিমোগ্লোবিনের মাত্রা চলে আসছে, তখন তাকে অবশ্যই দুটো করে আয়রন ট্যাবলেট খেতে হবে এবং যখন 7-এর নিচে যখন হিমোগ্লোবিনের মাত্রা নেমে যাবে, তখন তাকে কিন্তু মাকে বাড়িতে রাখা যাবে না। অবশ্যই ব্লাড দিতে হবে এবং তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আর হিমোগ্লোবিন যদি কমে যায় বা রক্তাল্পতা যদি দেখা যায়, তাহলে আমাদের শ্বাসকষ্ট শুরু হতে থাকে। হিমোগ্লোবিন আমাদের কাজ কি, আমরা ছোটো থেকেই পড়ে এসেছি যে আমাদের অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার কাজ হিমোগ্লোবিনের। তো হিমোগ্লোবিনই যদি না থাকে, তাহলে অক্সিজেনটা সারা শরীরে কে বহন করে নিয়ে যাবে? সো অক্সিজেনই যদি না যায় শরীরের অঙ্গে, তাহলে আমাদের শ্বাসকষ্ট হতে শুরু করবে। নেক্সট হতে পারে আমাদের প্রবল জ্বর হতে পারে, সেই জ্বর ছাড়ছে না। এটাও একটা বিপদ লক্ষণ। আমরা অনেক সময় অবহেলা করি যে জ্বরই তো হয়েছে প্রেগনেন্সি অবস্থায়, কিন্তু সেটাও 1-2 দিন হলেও আমাদেরকে দেখতে হবে। যদি জ্বর বেশি দিন ধরে থাকে, অবশ্যই মাকে হসপিটালাইজড করতে হবে। প্রেগনেন্সি অবস্থায় আমাদের মোস্টলি এটা খুব বিপজ্জনক একটা অবস্থা যে মায়ের তড়কা লেগে যায় বা মা অজ্ঞান হয়ে পড়ে। মায়ের প্রেশার লো হয়ে যাওয়ার কারণে মা অজ্ঞান হয়ে পড়ছে বা প্রেশার হঠাৎ করে বেশি হয়ে যাচ্ছে। 120/80 ইজ আ নর্মাল রেঞ্জ। বাট যখন প্রেগনেন্সির লাস্ট মোমেন্টে, থার্ড ট্রাইমেস্টারে আমরা যখন চলে যাচ্ছি, তখন দেখা যায় যে মায়ের প্রেশার বেড়ে 150/90, 160/100, 180/110, এরকম 190/120 এরকম যদি ব্লাড প্রেশার লেভেল বেড়ে যায়, তাহলে অবশ্যই মায়ের এক্লাম্পসিয়া হতে পারে এবং মায়ের খিঁচুনি হতে পারে। তো মানে কারেন্ট লাগার মতো একটা অবস্থা। তো অবশ্যই মাকে তখন বাড়িতে তো রাখা যাবেই না, সঙ্গে সঙ্গে মাকে আমাদের হাসপাতালে নিয়ে যেতে হবে। এছাড়াও 12 ঘন্টার বেশি সময় ধরে যদি আমাদের প্রসব যন্ত্রণা মায়ের হয়,
তাহলে হসপিটালাইজড করতে হবে। বাড়িতে কিন্তু ওয়েট করা যাবে না, এতে বাচ্চারও ক্ষতি হতে পারে। কখনো কখনো হয় যে কোনো প্রসব যন্ত্রণা ছাড়াই মায়ের জল ভেঙে যাচ্ছে, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ বিপদ। তো সঙ্গে সঙ্গে মাকে হসপিটালাইজড করতে হবে। আই হোপ এই সমস্ত বিপদগুলো আপনাদের জেনে রাখা দরকার। আই হোপ এটা তো আপনাদের কিছুটা হলেও কাজে লাগলো, যে এই সমস্ত বিপদ লক্ষণ হলে সঙ্গে সঙ্গে গর্ভবতী মাকে আমরা বাড়িতে না রেখে অবশ্যই হসপিটালাইজড করব বা ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।